আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। যে ভাইটি প্রশ্ন করেছেন উনিও সম্ভবত নির্বাচনে দাঁড়াইছেন, হারিয়ে গেছেন দেখে এইসব প্রশ্ন করতেছেন। মানে এটাই মিডিয়া ন্যারেটিভটা, যে নির্বাচনে হারছে দেখে এইসব প্রশ্ন করতেছে। একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা পাইছে। এটা প্রসেস কি? প্রসেস হওয়ার কথা ছিল বিডিং, যে আমরা কোম্পানিগুলার যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব, তারপরে যারা আমাকে সব থেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব। এটাই তো প্রসেস, বিডিং প্রসেস, যে আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন, সেই বিডিংয়ে ওপেন বিডিংয়ের মধ্য দিয়ে এটা হবে। কোনো বিডিং প্রসেস হয় নাই, তাহলে এইটা আর কিছু না হোক, এটা তো স্বজনপ্রীতি অন্তত, যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি কিসের বেসিসে দিচ্ছেন তার কোনো নাম নাই, কোনো নিশানা নাই। আমাদের একজন সাংবাদিক এসে বলতেছেন তিনি 4 দিন খুঁজে তাদেরকে খুঁজে পাচ্ছেন। তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যে কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা তাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে? আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওয়া করছেন সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনাদের এখনো ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে